মাহেশ জগন্নাথ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাহেশে আয়োজিত হলো জলছত্র ও মেডিকেল ক্যাম্প। এদিন তারকেশ্বরগামী শৈব যাত্রীদের জল ও শুকনো খাওয়ার হাতে তুলে দেন সমাজসেবী স্বাতী রায় মিত্র, সংস্থার সভাপতি পিয়াল অধিকারী, প্রীতম চ্যাটার্জি সহ একাধিক ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান। এখানে প্লেটটা রেডি করে রাখতে হবে। প্লেটটা রেডি করে রেডি। আমরা জানি মানুষ সেবাই হচ্ছে শ্রেষ্ঠ সেবা। আমাদের মাহেশ জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আজকে একটি ক্ষুদ্রতম প্রয়াসের আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা যারা আগত শৈব পুণ্য যাত্রী যারা আছেন, যারা তারকেশ্বরগামী, তাদেরকে আমরা কিছু খাদ্য হাতে তুলে দিচ্ছি, জল বিতরণ করছি এবং মেডিকেল ক্যাম্পেরও একটা আয়োজন করেছি, যাতে যারা যারা আসছে তাদের যাতে ভলিনি স্প্রে এবং বিভিন্ন স্প্রে এবং তাদের যাতে কোনো রকম শারীরিক যাতে কোনো কষ্ট না হয় তাদের জন্য মেডিসিন রাখা হয়েছে এবং তাদের হাতে আমরা লুচি, আলুর দম এবং মিষ্টি আমরা মাজা এবং বিভিন্ন তুলে দিচ্ছি। আমাদের সকল মেম্বাররা আছেন, সকল সদস্য এবং সদস্যগণরা আছেন। আমাদের মধ্যে আছেন অরিজিৎ, আমাদের মধ্যে আছেন সুদীপ ব্রহ্মচারী, আমাদের আকাশ, সাগর, প্রীতম, প্রসেনজিৎ গাঙ্গুলি, কেকা, সুমিতা, পৌলমী, নিমাই এবং আরও সবাই মিলে আছেন। তো সকলে এবং আমার মধ্যে আজকে এসেছেন সাথী অনেক দূর থেকে এসেছে যে আমাদের সেবার কাজে নিযুক্ত হতে, মানব সেবার কাজে, এবং আজকে সকাল থেকেই আমরা এই আয়োজন করেছি এবং সারা রাতব্যাপী আমরা এই আয়োজনে আমরা নিজেরা থাকব এবং যারা পুণ্যযাত্রীরা আছেন তাদের হাতে আমরা এই জল এবং খাবার তুলে দেবো। মাহেশে এসছি বিকজ পিয়ালদা হচ্ছে আমার নিজের দাদা সম। আমি নিজের এনজিও আছে আমি ফুল টাইম সোশ্যাল ওয়ার্কার, তো আমার নিজে এনজিও হোল্ড করি, প্লাস আমি হেলথ ক্যাম্প এসবগুলো আমি করেই থাকি। তো মানুষের স্বার্থে কাজ করা যখন আমি খবর পেলাম, পিয়ালদা যখন আমায় জানালো যে আজ এই যারা যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে, তাদের আজকে এরকম যেমন জল, মিষ্টি, মাজা, লুচি, জলে রিফ্রেশমেন্টস, এগুলো সব ব্যবস্থা করা হচ্ছে। তারা অ্যাটলিস্ট বা হেলথ চেক আপ ক্যাম্প আছে, যদি কোথাও চোট খেয়ে গেল, স্প্রে বলেনি, স্প্রে লাগলো বা কোনোভাবে, ডক্টর আছেন আমাদের এখন এখানে প্রেজেন্ট, ডক্টর দেখবেন সঙ্গে সঙ্গে, যদি কোনো মেজর কিছু হয় উই উইল টেক কেয়ার অফ দ্যাট ইমিডিয়েটলি। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রয়াস। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন। আমি ওই অর্গানাইজেশনের ডিরেক্টর, আর শাশ্বতী দাস ওই অর্গানাইজেশন, আমরা দুজন মিলে ওই অর্গানাইজেশনটা চালাই। আমাদের এটা গর্ব কি শ্রীরামপুরে একটা জগন্নাথের মন্দির, যেটা মাহেশের ঘর যেটা আমরা বলি, এটা আমাদের কাছে গর্ব। ঠিক এটাও গর্ব কি আমাদের এই শহর থেকে লাখো লাখো মানুষ বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন পুণ্যার্থীরা। এটা আমাদের গর্ব, এখান থেকেই পাস করেন এবং তাদের সেবা করার সৌভাগ্য আমাদের হয়। তাই আজকে আমি জগন্নাথ দেব যে ট্রাস্ট বোর্ড আছে, ডেভেলপমেন্ট বোর্ড আছে, ট্রাস্টি বোর্ড, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইরকম মানুষ সেবার মধ্যে দিয়ে তাদের কাজ করতে হয়, সবাই মিলে আমরা কাজ করি। জগন্নাথকে যেমন ওরা পুজো করে সেবা করছেন, কিন্তু এটা জ্যান্ত ঠাকুর যারা যাচ্ছে, জ্যান্ত মানুষ যাচ্ছে, যারা এই এত হেঁটে যাওয়ার পর তাদের যে কষ্ট হচ্ছে সেটা লাঘব করার জন্য তারা যে কাজগুলো করছেন নিশ্চয়ই প্রশংসনীয়। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তারা আরও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিগত দিনে, আগামী দিনেও থাকবেন সে আশা কামনা করি।
দেখুন, সেবাটা আগের বার যেমন হয়েছে তার থেকে এবার একটু বড় করে করা হচ্ছে। আশা থাকবে এর পরের বার আরেকটু বড় করে করা। আগের বার যতগুলো লোক পেয়েছিলাম আমাদের সাথে, তার থেকে এইবার আরও বেশি লোক পেয়েছি। যেমন আপনারাও এসছেন, আরও যেমন জানাজানি হচ্ছে, জিনিসটা সেইভাবে প্রচার পাচ্ছে। সাথে যেমন পিয়ালদা বলল, সেই আমাদের বিভিন্ন আরও প্রোগ্রামস তো থাকেই, সারা বছর জুড়ে আমরা প্রোগ্রাম করি। তো আমাদের যেটা কাম্য, যে এইভাবে মানুষও জানতে পারছে যে আমরা জনগণের সাথে আছি। আমরা খুব শিগগিরই আরও কিছু সোশ্যাল ওয়ার্ক করার, মানে লোকাল বেসে কিছু সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টায় আছি। 15ই আগস্ট আমাদের একটা বড় প্রোগ্রাম আছে। তো সেই হিসাবে যেভাবে প্রচার বাড়ছে, আমরাও খুব খুশি যে লোক আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন এবং আমরাও তাদের সেবায় লাগতে পারছি। মানুষ জীব সেবাই পরম ধর্ম। তো এই শ্রাবণ মাসে গরমে, আজকে লাস্ট শ্রাবণ আমাদের, আজকেই বৃষ্টি হয়েছে, বাদবাকি প্রত্যেক শনিবার রবিবার যথেষ্ট গরম ছিল। আজকে আমাদের জগন্নাথ মন্দির ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফ থেকে এখানে একটা জলছত্র করা হয়েছে। প্রায় সমস্ত আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তারা বৃষ্টিতে ভিজে ভিজে সবাইকে দেখছেন আর কি।